আসসালামু আলাইকুম ও আদাব। আমি মোহাম্মদ সিদ্দিকুল আলম, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। আপনারা জানেন, গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র ইলেকশনে আমি বিপুল ভোটে নির্বাচিত হই ও 6 মাসে ব্যাপক উন্নয়নের ধারা সৃষ্টি করি এবং জনগণের কাতারে নেমে তাদের ভালোবাসায় সিক্ত হই। তার ধারাবাহিকতায় এই নির্বাচনে আমি জাতীয় পার্টি মনোনীত হয়ে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি। অন্তর্বর্তী সরকার লেভেল প্লেইং ও ফিল্ডের কথা বললেও শুরু থেকে ব্যাপক বাধা ও হয়রানির মুখে আমরা নির্বাচনের পথ চলা শুরু হয়। আমাকে 4টি গায়েবী মামলায় আসামি করে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা করে তারা। সেখানে ব্যর্থ হয়ে কমিশনে রিট করে চরম আইনি হয়রানি করা হয়। প্রার্থিতা ফিরে পেলে প্রচারণায় নামলে নেমে আসে অসংখ্য হুমকি, ধুমকি ও চাপ। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ধ্বংসের হুমকি দেয় তারা। বিভিন্ন সমাবেশে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। আমার কর্মীদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হয়। সংখ্যালঘু সম্প্রদায় সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি দেন। এইসব বাধা কাটিয়ে আমি জনগণের বিপুল সমর্থন নিয়ে প্রচারণা চালিয়ে যাই এবং আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। এই জনপ্রিয়তায় ভীত হয়ে গত 1 ফেব্রুয়ারি কিশোরগঞ্জ রণচণ্ডীতে আমার গাড়ি বহরে হামলা চালানো হয়। আমি প্রশাসনকে তৎক্ষণিক জানালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেননি। উল্টে আমার জনজোয়ারকে টাকার সৃষ্টি বলে দীর্ঘদিন ফেসবুকে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল জামাতের পরিচালক ফ্যাক আইডি অ্যাকাউন্ট থেকে। এর এই ধারাবাহিকতায় গতকাল রাতে আমার নির্বাচনী কার্যালয়ের টাকা বিতরণের মিথ্যা অভিযোগে জামায়াত এনসিপি উগ্র কর্মীদের একত্রিত করে সাংবাদিক জাকির, জামায়াত প্রার্থী মুত্তাকিমের ছোট ভাই দুলাল, এনসিপি জাবেদ আক্তারি ও আল ফারুকের প্রিন্সিপাল শফিকুলের নেতৃত্বে 3 শতাধিক সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। 2 ঘন্টা অবরুদ্ধ থাকে আমার কর্মীরা। আমার অফিসে দেওয়াল, গেট, জানালা ও 2টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। তৎক্ষণিক পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তারা বিলম্বে সাড়া দেন। এই সময় মব সন্ত্রাসীরা আমার 10 জন কর্মীকে ব্যাপক মারধর করে, 3 জনের মোবাইল মানিব্যাগ কেড়ে নেয় এবং 2 জনকে গুরুতর জখম করে, যার মধ্যে আমার কর্মী কালা শাহকে মুমূর্ষ অবস্থায় রংপুর কমিউনিটি হাসপাতালে সিসিইউ ভর্তি করা হয়। মবকারীদের দাবির মুখে মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার অফিসে তল্লাশি করে অবৈধ কিছু পায়নি বলে ক্লিয়ারেন্স প্রদান করে। ঘটনায় 1 ঘন্টা দেরিতে সেনাবাহিনীর মব সন্ত্রাসীদের লাঠিচার্জ করে তাড়িয়ে দেয়। হামলার পরে দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ আমরা পাইনি। আসন্ন পরাজয়ে ভীত হয়ে প্রতিপক্ষরা এমন মব জাস্টিসের চর্চা শুরু করায় শান্তিপ্রিয় শহীদপুরের সাধারণ ভোটাররা আজ শঙ্কিত। আমি এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের ফুটেজ দেখে গ্রেফতারের দাবি জানাই। নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র নস্যাৎ করতে নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনীকে কার্যকর পদক্ষেপ দাবি জানাই এবং শহীদপুর কিশোরগঞ্জ মানুষকে
সচেতন থাকার আহ্বান জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ থেকে যারা আসছিল তারা নির্বাচনের পরিচালনা কমিটির সদস্য 4 জন আসছিল আমাদের নির্বাচন পরিচালনার জন্য। আমাদের মিটিং ছিল। আমাদের সৈয়দপুরের পুলিং এজেন্ট এবং যে সমস্ত কর্মকাণ্ড, পুলিং এজেন্টের কাগজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করার জন্য তারা আসছিল, কিন্তু তাদের অফিসে ঢোকার আগেই তাদেরকে মারধর করা হয় এবং ব্যাপক আকারে তাদেরকে সন্ত্রাসী হামলা করা হয় এবং তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা এবং তাদের যে মোবাইল, মানি ব্যাগ এগুলো নিয়ে নেয় এবং তাদের গাড়িটা ভাঙচুর করে। দেখা যাচ্ছে আমাদের জাকির সাংবাদিক ভাই এখন বর্তমান সে সবচেয়ে বড় সন্ত্রাসী সৈয়দপুরের। নির্ণয় করবেন, সত্যতা যাচাই করে আমার মনে হয় ভাঙচুর যারা করা হয়েছে সৈয়দপুরে অতীতে এরকম ধরনের কোন রকম বিশৃঙ্খলা কোনো অবস্থায় হয়নি। আজকে এই সৈয়দপুরের এই বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী হামলা এটা আমাদের সৈয়দপুরকে কলঙ্কিত করলো, এটা নির্বাচনটাকে কলঙ্কিত করলো। এই মব সৈয়দপুরে সৃষ্টি যারা করতেছে তাদের বিচারের দাবি জানায়, এটা বিচার হওয়ার দরকার। অলরেডি আমি ডিসি সাহেবকে দিয়েছি, এসপি সাহেবকে দিয়েছি। থানাতে একটা মামলা হবে এবং প্রক্রিয়াধীন। আহত করা হয়েছে সন্ত্রাসী কায়দা, যেটা আপনি দাবি করছেন, সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনি অভিযোগ করেছেন, অভিযোগের প্রেক্ষিতে আপনার কোন রকমের ব্যবস্থা নিয়েছে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? পারেনি, আমরা তাদেরকে জানানো হয়েছে। প্রশাসনের লোক এখানে স্টিল প্রশাসনের সামনেই এই হামলাটা হয়েছে এবং পুলিশের সমস্ত কর্মকর্তারা সেই সময় উপস্থিত ছিল, তাদের সামনেই এই কর্মকাণ্ডটা ঘটানো হয়েছে। তবে আপনি কি এখনো শঙ্কিত যে যেহেতু পুলিশের সামনে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে আপনার প্রতিষ্ঠানে হামলা চালানো হতো, আপনার লোকজনকে আহত করা হতো, সেক্ষেত্রে তারা নির্বিকারের মতো দেখলেন, সেটা আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কোন রকমের নিষ্ক্রিয়তা ছিল কিনা? ছিল, কিন্তু দেরিতে আসার কারণে এই পরিস্থিতির শিকার হইতে হয়। সংকলন করেছে সকালবেলা 10টার দিকে। তারা অভিযোগ করেছিলেন যে আপনার কার্যালয়ে মোজাম্মেল হক সহ ওনার ছেলে ছিল এবং আপনার এক কর্মীকে টাকা সহ তারা আটক করেছে এবং পুলিশকে দিয়েছে, পুলিশ থানা থেকে তাকে ছেড়ে দিচ্ছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, ঘটনা কি সত্য? আসলে মোজাম্মেলের চেহারা আমি মনে হয় 6 মাস 7 মাসের বেশি হবে, মানে 1 বছরের কাছাকাছি হবে। মোজাম্মেল কোনোদিন সৈয়দপুরে আমি তাকে দেখিনি, তার চেহারাও আমি ভুলে গেছি। তার ছেলে তো আসা দূরের কথা। এটা সম্পূর্ণভাবে বানোয়াট এবং মিথ্যা। এটাকে এই কথাটা বলে, মোজাম্মেলের কথা বলে এটা উস্কানি দেওয়া হয়েছে। আসলে ওখানে মোজাম্মেল ছিল না, প্রমাণও করতে পারবে না। এবং এসিলেন সমস্ত কিছু তল্লাশি করছে, ওই বিল্ডিং পুরা তল্লাশি করছে, কিন্তু কোনো অবস্থায় তাদেরকে পায় নাই। এবং তারা চতুর্দিকে বিল্ডিং এর চতুর্পাশে তাদের অবৈধ সন্ত্রাসী বাহিনীরা পুরা বিল্ডিং ঘিরে রাখছিল 3 থেকে 400 লোক। তাহলে যদি মোজাম্মেলের ছেলে থাকতো অবশ্যই তারা তাদেরকে ধরতো আমি মনে করি। এবং তারা যে বক্তব্যটা দিচ্ছে সেটা টোটালি একটা মব তৈরি করার জন্য এই একটা বানোয়াট কথা জনগণের কাছে ছড়াচ্ছে। এটাও আপনাদের কাছে কাগজে মিনতি করে জানাচ্ছি, এই সমস্ত মবকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। পর থেকে আপনাদের ফেসবুক পাতায় আমরা এটা দেখতে পেয়েছি যে সাংবাদিক জাকিরকে সাবেক যুবলীগ নেতা এবং বর্তমান জামায়াত নেতা এইভাবে উল্লেখ করা হয়েছে।
আপনার একটা ফেসবুক থেকে। আসলে এটা নিয়ে একটু আমার প্রসন্ন হলো। আসলে এটা কি আওয়ামী লীগ বা যুবলীগ নেতা ছিল কিনা বা জামায়াত নেতা কিনা? আমি মনে করি, আমি যেহেতু যে সময় সাংবাদিক জাকির সাহেবের কথাই তো বলতেছে, এবং যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের দাপট দেখাতো, এবং এমন কোন রেলের বিল্ডিং, এমন কোন শহীদপুরে এমন কোন অলিগলি আনাচে কানাচে নাই সেই সময় আওয়ামী লীগের নাম ভেঙে সে চাঁদাবাজি করে নাই। এটার প্রমাণ আছে, আমি নিজেও প্রমাণ। আমি তাকে চাঁদা দিতে হয়েছে আমার বিল্ডিং তৈরি করতে যাই। এবং এই 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 কুখ্যাত সন্ত্রাসী, এবং আমি মনে করব সে কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে চাঁদাবাজি করতে যেয়ে গ্রেফতার হয়। কত সালে এটা অবশ্যই আপনারা জানেন। আমি 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 মনে করি প্রতিদ্বন্দ্বী আমার মোত্তাকিন বড় ভাই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে সম্মানজনক অবস্থায় আসুক, এবং প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এই সমস্ত কার জনপ্রিয়তা বেশি এটা দেখা উচিত তার, এবং এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমার মনে হয় বিরত থাকা উচিত ভবিষ্যতে যদি সে রাজনীতি করতে চায়। ধন্যবাদ।